আমি কিনে রাখি। ও জায়লাদের কাছ থেকে কিনে নিছেন? আমি কিনে রাখি। তাতে মোটামুটি যা হলো লাভ, তাতে দিনটা চলবে নাকি ভাই দেখছেন এটা হরিণঘাটা পদ্মা থেকে জেলেরাছি পাথরঘাটা ডিঙ্গিতে পাওয়া গেছে, খেয়াতে ছোট খেয়াতে না না এগুলা সাগরের ঠালার জঙ্গলে জঙ্গলের ভিতরে। এটা কি রেমালে পড়ছে? এটা কি ঝড়ে পড়ছে রেমালে? বন্যা বন্যা হ্যাঁ। চোখ সামনে চোখে ওই পানিটা লাগার সাথে সাথে ওরা সিটটা কিনে ওঠে। সেদের যে মাছের চোখ সামনে আর যে মাছের চোখ ভিতরে তারা একটু দৌড়িয়ে হাঁটতে, যেমন বোয়াল, যেমন আছে বোয়াল মোটামুটি হাঁটতে পারে, ওরা দৌড়িয়ে দৌড়ে যায়। কিন্তু তো দৌড়ানোর সুযোগ দেয় না, ও তো জাল মাইরে রাখে আবার যাতে মাছটা দৌড় দিতে না। জাল মারা লাগে, জাল মারা লাগে। তাহলে এমনি সিট মানে সরাসরি বাগদা সব মাটিতে সামনে। তাই তো মাঝে মধ্যে দেখতেছি মাছ লাফ দিয়ে উপরে উঠতেছে বাঁচার জন্য। কিন্তু বলেন তো ওই যে কোন সময় এটা দেয়? বললেন যে জোয়ার আসলো ভাটার সময় বাইরে যখন নামবে, আপনার জোয়ারটা উঠছে, ফুল জোয়ার উঠছে। ওঠার পর যখন আমার আবার বাটির টান পড়ছে, বাটিতে আমার ধরুন মনে করেন 2 ঘন্টা টোটাল বাটিটা চলে যাবে, অর্থাৎ 1.5 ঘন্টা পরে মেডিসিনটা দেবে। অর্থাৎ তখন 15 মিনিট বাকি আছে যে পানিটা গিয়ে এই পানিটা গড়াই এই পর্যন্ত আসবে, তারপর আবার ব্যাক করবে পানি এখান থেকে মারবে যাতে এই পর্যন্ত যায়, আর ওগুলো তো যাবে না। তার আগে আবার ওর জোয়ার ব্যাক। তার মানে কি জোয়ার শুরু হওয়ার আগে না, ভাটে যখন লাগে, ভাটি লাগলো, ভাটা শেষ পর্যায়ে অর্থাৎ ভাটা শেষ হওয়ার 15 মিনিট আগে বা 10 মিনিট আগে এখান থেকে ভাটা, এই পানিটা ভাটা গড়াই সাগরে যাবে। কিন্তু এখান থেকে আপনি যদি মেডিসিনটা দেন ওই পানিটা গড়াই মনে করেন এই পর্যন্ত যাবে, এরপর যাবে না, কারণ তার আগে আবার নদী সাগর থেকে জোয়ার উঠবে, তো এই পর্যন্ত পানিটা আসবে। তো ও এখান থেকে মারলে এই পর্যন্ত আসবে, এইটুকুর ভিতরে ওর পরিধি। এইটা মেডিসিন দেয়, 2 পয়সা মাছ ওঠে, ধরে নিয়ে আসে, আবার জোয়ার আসে, এর আগে শেষ। ক্লিয়ার? তাহলে এই মাছটা সে ধরতেছে কি দিয়ে? জাল দিয়ে? জাল লাগবে না বসে লাভ দিয়ে ওঠে অক্সিজেনের। তখন ধরে ওই যে ইয়া দিয়ে পোলো দিয়ে এরপরে 7 দিন ধরে আর মাছ নাই। আর মরে যায় কি কি? সব মরে শেষ। সাপ টাপ ওই ব্যাং ট্যাং এলে সব সাপ। আচ্ছা, এখানে আমরা যারা উপস্থিত আছি এর ভিতর বন থেকে মধু আহরণ করি কয়জন আছে? মধু আহরণ করে প্রায় কত পরিবার বনের উপর বন থেকে মধু নিয়ে বিক্রি করে, সে যেভাবে হোক, না বলে হোক বলে হোক, ওখান থেকে তো করি। ওটা কোনো পাপ না যে আমি নিয়ে বিক্রি করবো, এটা পাপ না। কারণ ওখানে মধু আপনি না ধরলেও ও খেয়ে উড়ে যাবে, আর নিয়ে আসলে আপনি বিক্রি করে ইনকাম করতে পারবেন। কিন্তু ওটা যে কাটা পাপ তা আমি বলছি না, তো না কাটলেও কিন্তু ওরা অটোমেটিক মধু উড়ে যাবে। তো এইরকমের ওই বন থেকে মধু আহরণ করে কয় পরিবার আছে যেটা আমার হরিণঘাটা থেকে বন থেকে মধু নিয়ে হচ্ছে গেওয়া গাছ। দিস ইজ দ্য গেওয়া। কি কাজে লাগবে এটা? পানের বর। আমরা বনের মধ্যে যাচ্ছি সাইড। তাহলে আমরা এখন বনের ভিতরে যাচ্ছি। এটা কি বন? এটা হরিণঘাটা ইকো পার্ক। এটা হচ্ছে আপনার
এটা ফুটব্রিজ ধরে জাস্ট, হ্যাঁ এটা হলো কেওড়া, এইটা কেওড়া। কেওড়া। আর ওই যে এগুলো যে আর এইগুলো হলো কিছু আছে কেওয়া, কিছু আছে ছইলা, তারপর হচ্ছে কিছু সুন্দরী, এই বিভিন্ন জাতের এখানে ই আছে। এগুলো শ্বাসমূল আছে কিছু। এটা হলো যে ফরেস্টের বোর্ড, হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড। আমরা এখন একটু পরেই আমরা ফুটব্রিজ পার হয়ে জঙ্গলে, কেন? এই যে নৌকা নিয়ে না নৌকার মাঝি আসতেছে। আমরা আমি এর আগে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই এটা হলো আমাদের জাস্ট বনে যাওয়ার জন্য, এতে লালদিয়া সমুদ্র সৈকত, হ্যাঁ ওইখানে জেলে পড়লি, জেলেদের আর এই যে ছোট ছোট এরা কি সবগুলাই মাছ ধরা? হ্যাঁ, মাছ ধরার জন্য, সব সব মাছ ধরার জন্য জেলে পড়লি। এবার সেভ দেন। আমরা বনের মধ্যে যাচ্ছি। কি দেখছেন ভাইয়া ওটা? শ্বাসমূল। হ্যাঁ ওটা থেকে শ্বাস নিচ্ছে আর কি। আচ্ছা, এটাকে রেসপিরেটরি কি যেন রোটেটে ইংরেজি নাম আছে, সেটা। এই রাস্তা দিয়ে আমরা কত দূর যেতে পারবো? হাফ কিলো। হাফ কিলোর পর এরপরে ওখানে টাওয়ার আছে, একটা 4 তলার সমান একটা টাওয়ার আছে, সেটা দিয়ে উপর দিয়ে যে বনের পাখি এগুলো দেখা যাবে। গরু ছেড়ে দাও, এটা গরু। ছেড়ে দেওয়ার কথা বলছিলাম, সেটা ছেড়ে দিচ্ছি। কপালটা ভালো যে বাঘ নাই, বা ওই যে হ্যাঁ এইটা হলো একটা সেফটি বন, মানে এখানে পাখির ডাক যদি শোনার ইচ্ছে থাকে তাহলে আপনারা সেটা শুনতে পারবেন, করতে পারবেন। নীরব এক ধরনেরই। একটু ভিতরে ঢুকি না, না ভাই ওদিক থেকে ঢুকবে না। দেখেন কিন্তু সরপোজ আছে। আবার একসাথে ছবিও তুলছে। One of the livelihood support that Horingata is providing. Look at all those cattle. All those cattle actually, some of the people really come inside the forest with the cattle for 10-15 days, and the cattle is grazing inside the Horingata mangrove forest. So what we would like to adopt it as a adaptive livelihood, or it is threatening to the forest. Still, it's not damaging. Maybe some of the eerie roots, shashmul, may be damaging by the footprint, but it's still we like to really draw the border. Actually, this heavily livelihood support cattle grazing inside Sundarban is sustainable or not, but it is certainly giving them a maximum economic benefit. So we are having this sort of cow boys ranching and then inside Sundarban. Are it inside this mangrove? So is it planted? Is it planted? হ্যাঁ প্ল্যান্ট। Planted. জি। Some of the range is planted. Look at the canopy huge, and our also. So that sort of actually would be short fruit. So we need to maintain our mangrove forest, giving some rain trees. You know what? There's a drawbong. Inside Horingata National Reserve.
Some of the dead trees. So all the jawbone, it was tissue. শিশু আবার একসাথে ছবিও তুলছে Beside the watchtower, we have planted rain trees. So what happened? Let's see. Some of the branches are dead. So people come around, and this is also a dead tree. So we have so many dead trees. Inside, having the banyan tree. So a mini pond inside this mangrove forest, Haringata. Rain tree and lightning touches over here. And look at the lightning, how it is really damaged this tree. Look at the force of lightning. Like dividing the tree into two parts. Heavy damage because of the lightning. And 2 years back, Naki, জি